নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে মোচার একটি রেসিপি শেয়ার করব। এর জন্য আমি আগে কড়াতে জল গরম করে তাতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা মোচাটা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। মোচা সেদ্ধ হয়ে যাওয়ার পর স্ট্রেনার দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 চামচ বেসন। আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর কসুরি মেথি। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা শক্ত ব্যাটার বানিয়ে নেব। আমি সমস্ত উপকরণগুলোই একটা ছোট সাইজের মোচার জন্য নিয়েছি। ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়ায় সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে অল্প অল্প করে ব্যাটার নিয়ে ছোট ছোট বড়ার আকার করে ভেজে নেব। এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দু পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বড়াগুলো তুলে নিচ্ছি। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিয়েছি। বড়া ভাজার পর কড়াইয়ে যে তেল রয়েছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়ন। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে কেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি। এবার এতে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এতে একে একে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য আমি এখানে সামান্য জল অ্যাড করে দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। টমেটো ভাজার সময় আমি যেহেতু লবণ অ্যাড করেছিলাম তাই এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা মোচার কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেব। কোফতাগুলো দেওয়ার পর উপর থেকে চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে তাতে কসুরি মেথি, ঘি আর গরম মশলা ছড়িয়ে দেব।
এবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি মোচার কোফতা কারি। ভাত রুটি দুটোর সাথেই এটা খেতে দুর্দান্ত লাগে। পেঁয়াজ ছাড়াও আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ও আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।